ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যথা পাইছো? ব্যথা পাইছে আস্তে আস্তে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো মিররে আমাকে একটু দেখিয়ে দিলাম আর আমরা সব বিচ্ছু বাহিনী চলে আসলাম আমাদের দাদু বাড়িতে, আর কারণ নানু বাড়ি। চাচুর মুসলমানের দাওয়াত খেয়ে আমরা সব বিচ্ছু বাহিনী দাদুর বাড়িতে চলে আসলাম। আর বড়দের মধ্যে ছোট আব্বু ছিল, আর ছোট আব্বু রান্না করছে। ডাল বানাই দিছি শেষ। লবণ এসে দেখ। হাই হাই মামাই সে রান্না শুরু করে দিয়েছেন। রান্না শেষ। কতনা টাকা বাড়ি আমরা গেস্ট। আপু ছোট আব্বুর রান্না দেখে বলছিল মামা রান্না করে ফেলছেন, তখন পূর্বা বলতেছিল তো করতো না, এটা কার বাড়ি? তখন আমি আবার বলছিলাম আমরা তো গেস্টটা। শুনে ছোট আব্বু আবার রেগে বলতেছিল গেস্ট কিসের, এটা তো তোদের বাড়ি, তোর দাদার বাড়ি। এই বাড়ির নাতি হয়ে নিজেকে গেস্ট বানিয়ে দিলাম। যে মরিচগুলা দেখতে পেয়েছেন যেমন গ্রান তেমন ঝাল। কোথায় আসছো? বলে নানু বড় মার বাড়ি এই দেখি বড় ডাল বানাই দিছি আর মানে চারটা ককলো ইসলাম বুঝতে। চারটা কক একা বানাইছেন? ও বাবা, এনার্জি কত এনার্জি। আর ডালটা বানাই দিছি। কাঁচামরিচ গাছের আপনি গাছ লাগাইছেন? গাছ আছে। এই নকশিপিটা কে দিছে? এটি বানাইছি লেজ স্টিক আপনি বানাইছেন? কার লাগা? আর পিঠটা মুসলমান। তো এদিকে চাচু সবকিছু আমাদের জন্য নিজে কেটে কুটে হাতে রান্না করে রেখেছে, যাতে আমরা এসে কষ্ট করতে না হয়, কারণ আমাদের দাদুর বাড়িতে কেউই থাকে না। আমরা কালকে রাতে প্ল্যান করেছি যে দাদুর বাড়িতে যাব। সেটা শুনে ছোট আব্বু আগে থেকেই এসে মুরগি টুরগি কিনে বানিয়ে রান্নাও করে রেখেছে, সাথে ডাল রান্না করেছিল। ডালটা যে কি মজা হয়েছিল, বিশেষ করে আমার ননদ আবার একটু মানে সবকিছু খেতে চায় না, মজা হলেই খায়। সে কিন্তু আমার দাদু বাড়িতে যে কিছুতেই বলে না যে মজা হয়নি, সবকিছুই খেয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছে, দেখো আমিও খেলবো। ননদকে আমার দাদু বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এদিকে আমার ছোট চাচুর বড় মেয়ে, সে ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত। আমি তো দেখে বলছিলাম আমিও খেলবো। আর পাপাইটাকে দেখেন ধরে ধরে খেলাচ্ছিল। সে হচ্ছে আমার চাচাতো চাচার ছেলে, মানে আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলে। তারা গ্রামেই থাকে। তো সে আবার আমার পাপাকে জিজ্ঞেস করছিল কোথায় আসছো কোথায় আসছো। তো রুমা আপু বলছিল বলো বলো বড় মাম্মার বাড়ি। মানে আমার দাদু মেবি ওর বড় মাম্মা হয়, আমি এসব বুঝি না। তো যাই হোক, এদিকে যে ননদকে বলছিলাম আসো তোমাকে দেখাই। যদিও আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, যতটুকু পেরেছি দেখাচ্ছিলাম। তো এদিকে আমার ভাই বাপ্পি, সোনিয়া আপু, তারপর হচ্ছে সোনিয়া আপুর ছেলে, ওরা ওদিক থেকে ঘুরে এসেছে। এদের দুজনের কথা কি বলবো, আমার ভাই আর সোনিয়া আপু তো পুরো গ্রাম ঘুরেছে। বাসায় কি খেয়েছে না খেয়েছে, মানে বাড়িতে কি খেয়েছে না খেয়েছে, পুরো গ্রাম টই টই করে ঘুরিয়েছে, রাত নাই বিরাত নাই। এদিকে আবার এদের খেলা দেখে আমার পাপাইটা বলছিল সেও খেলবে, একটু খেলুক তারপর আমরা খেলবো। তো ওরা তো ওকে বেড দিচ্ছিল না, কিন্তু তার নানা ভাই তাকে ক্লে থেকে শুরু করে বেড থেকে শুরু করে সবকিছু সন্ধ্যার দিকে এনে দিয়েছিল। দাদু বাড়ি এই যে এই দিক দিয়ে সামনে দিয়ে দেখো। তো আমি আবার ননদকে বলছিলাম এই তো দাদু বাড়ির সামনে দিয়ে, আর কাজের লোক ঝাড়ু দিচ্ছিল বাড়ি। আগেই বলেছিলাম আমার দাদু বাড়িতে কেউই থাকে না, আমরা আসছি বলে সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। আর ছোট আব্বু এসেই রান্না করেছে, সেটাও বলেছিলাম। আর এদিকে আমার চাচাতো বোন পূর্বা চা বানাচ্ছে আমাদের জন্য। এক চুলায় হচ্ছে দুধ চা, আরেক চুলায় হচ্ছে রং চা। আমরা আসবো বলে চাচু মানে মুরগি টুরগি সবকিছু বাজার করার সাথে সাথে 5 কেজি দুধও কিনে এনেছিল আমাদের চায়ের জন্য। আর সবাই এক কাপ করে দুধ খাবে, সেজন্য। আমার দাদু বাড়িতে আবার একটা চল আছে। চল মানে হচ্ছে নিয়ম, মানে দাদু বাড়িতে আগে গেলে দেখতাম ভাত খাওয়ার পর সবাইকে এক কাপ করে দুধ দিত। সেই নিয়মটা ফলো করে ছোট আব্বু সবার জন্য দুধ এনে রেখেছে, যাতে খাবার পর দুধ দিতে পারে, আর যারা চা খাবে চা খাবে। এদিকে ছোট আব্বুর জন্য মাসালা রং চা রেডি, আর এদিকে আমাদের সবার চাও রেডি। এইগুলো ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, বিস্কিট আর চা। ছোট আব্বু বলতেছিল সবাইকে ভাত খেয়ে ফেলার জন্য একটু পরে, কারণ অনেকে আমরা খাওয়া দাওয়া করে আসিনি, কিন্তু আমি আর আমার ননদ খেয়ে এসেছি। কারণ আমার মেজো ফুপি আবার আমার ননদ তো আবার ওই বাড়ির গেস্ট, তাই নিয়ম মতো টাইমলি খাবারটা দিয়ে দিয়েছিল। তো আমরা তো খেয়ে ফেলেছি, তো অনেকে তো খাইনি, তাই ছোট আব্বু বলছিল ভাত খেয়ে ফেলার জন্য। আর আমরা আসার আগে ছোট আব্বু চলে এসেছে। আর এটারও একটা মজার ব্যাপার হচ্ছে, বড় চাচুর বাসায় কেউই জানে না আমরা দাদু বাড়িতে যাব। কারণ হচ্ছে এখন যদি তারা জানতো আমরা দাদু বাড়িতে আসতেছি, তাহলে সবাই চলে আসতো। কিন্তু আমরা চাচ্ছিলাম না যে আমাদের বিচ্ছু বাহিনীর সাথে সব বড়রা অ্যাটেন্ড করুক, কারণ বড়রা অ্যাটেন্ড করলে তারা আমাদের মজা সহ্য করবে না, শুধু ছোট আব্বুই আমাদের মজা টজা সবকিছু সহ্য করবে। আর তাই ছোট আব্বু আগে এসে আমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছিল। আর আমরা এক একজন এক এক টাইমে বের হয়ে একসাথে একটা হোটেলে জড়ো হয়েছি, তারপর গাড়ি করে চলে এসেছি দাদুর বাড়ি। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা কেউই বলেছি ঢাকায় চলে যাবে, মানে আমার চাচা তো বোন পূর্বা বলতেছে ঢাকায় চলে যাবে, রুমা আপু বলতেছে বাড়িতে চলে যাবে, আমি বলতেছি আমি আর ননদ একটু ঘুরতে যাব। তো এরকম বলে বলে সবাই যার যার মতো বের হয়ে, বললাম না, হোটেলে জমা হয়ে তারপরে একসাথে গাড়ি করে চলে আসছি দাদুর বাড়ি। বাড়িতে ঢোকার পর থেকে এগুলো নেওয়ার জন্য আমার চোখ আটকে গেছে, মানে আমি বাসায় নিয়ে যাব, কারণ অথেন্টিক গুড় সবখানে পাওয়া যায় না। মানে খেজুরা গুড়, মানে শেপ হলে কি যে খেজুরা গুড় হবে সেটা কিন্তু না, খেয়ে গ্রানেই বুঝতে হবে যে এটা খেজুরা গুড়, কিন্তু এটা ছিল অথেন্টিক, তাই এটা আমি নিয়ে যাব। আমি তো খেজুরা গুড়ের স্বাদ পেয়ে ভেবেছি নিয়ে যাব, কিন্তু ছোট
আব্বু আগে ভেবে রেখেছে পিঠার সাথে আমাকে দিয়ে দিবে। আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার ছোট ভাই পিয়াসের। এই কাঁথাটা আম্মু পিয়াসের জন্য সেলাই করে দিয়েছিল। আমার বাচ্চা এইগুলা এই বিচ্ছু বাইরের মতো ফোন টিপে না। আমাদের 3 ভাই বোনের জন্য 3 কালার নকশি কাঁথা আম্মু নিজের হাতে সেলাই করেছিল। আমারটা তো আমার পাপাইটাকে দিয়ে দিয়েছিল, আর পিয়াসেরটা এই তো দাদুর বাড়িতে রয়ে গিয়েছে। যদিও আম্মু আমাকে বলেছিল নিয়ে আমার কাছে রাখার জন্য। আমি আবার কাঁথাটা সেলাই করার পর আম্মুকে বলেছিলাম পিয়াসিটা দেখে যেতে পেরেছি কিনা। আম্মু বলতেছিল যে হ্যাঁ 1-2 দিন নাকি গায়েও দিয়েছিল। তো এইদিকে আমি দাদুর বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোথায় কি আছে, ফ্রিজে কি আছে, আর সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এটা ছিল একটা বেডরুম কম রান্নাঘর বলা যায়, কারণ রান্নাঘরের পাশে একটু খাট ফেলেছে যাতে সবাই আসলে থাকতে পারে। আমাদের আবার আলাদা আলাদা কোনো রুম নেই, তো এটা ছিল গোসলখানা আর তার পাশেই ছিল ওয়াশরুম। তো আমাদের আবার সব ঘরের ভিতরেই। এই তো আমরা সবাই মিলে রাতের খাবার নিয়ে বসে গিয়েছি। তো সবার জন্য একদিকে ভাত ভাড়া হচ্ছিল, আর আমার চাচাতো বোন পূর্বা সবাইকে বেড়ে বেড়ে মাংস দিচ্ছিল। এদিকে সবার আগে আবার ননদের জন্য প্লেট করা হচ্ছিল, কারণ সে যেহেতু এই বাড়ির গেস্ট আর নতুন গেস্ট বলা যায়। আর এই তো আমার ছোট আব্বুর হাতের মজার ডাল, যেটাতে দেশি রসুনের কোয়া আস্তে আস্তে দিয়েছে, সাথে টমেটো ছিল, আর ডালটা অনেক ঘন ছিল। এখন বাজে রাত 11টা 11:30। আমরা তো 8টা 8:30 দিকে খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে ব্যাডমিন্টন খেলা দেখতে চলে আসি। এদিকে আমার চাচাতো ভাই সিনজন আগুন ধরাচ্ছিল, কারণ যেহেতু অনেক শীত। আর হ্যাঁ, যেটা বলছিলাম আমাদের আলাদা আলাদা রুম নেই দাদুর বাড়িতে, কারণ আমরা বছরে 1 কি 2 বার, বছরে তো এখন 1-2 বারও যাওয়া হয় না, আগে তো যাওয়া হতো। তো আমরা সবাই একসাথে সারা রাত জেগে খেলাধুলা করতাম। যেমন দেখেছেন যে আমরা কার্ড খেলছিলাম সবাই মিলে। যেহেতু আমরা বছরে বা অনেক বছর পরে 1-2 দিনের জন্য দাদুর বাড়িতে যাই সব কাজিনরা, তো দেখা যায় যে কেউ কাউকে ঘুমাতে দেয় না। লুডো খেলি, কার্ড খেলি, তারপর ছোট আব্বু মজার মজার রান্না করে খাওয়াই। আমরা অনেক কাজিনরা মজা করি, দুষ্টামি করি। এভাবে আমাদের দিন রাত কেটে যায়। তো যার যার রুমে যে লক করে থাকার মতো আমরা না, যে প্রাইভেসি মেনটেন করবো। এমনকি ভালো মানুষও যখন আমার দাদুর বাড়িতে গিয়েছিল, মানে প্রথম যখন ঘুমাতো, তখন তো আমার ছোট আব্বু পুরো পানি ঢেলে দিয়েছিল মুখে, বলতেছিল যে এই মেয়ে এখানে কি ঘুমাইতে আসছো? 1-2 দিনের জন্য আসছো, একটু মজা করো, লুডো খেলো, এনজয় করো, বাসায় যে যত পারো ঘুমিও। আর তাই ভালো মানুষ তো আমি দাদুর বাড়িতে আসলেই বলে হ্যাঁ এখন তো চোখে টোখে কোনো ঘুম থাকবে না, বাসায় তো দেখি 10:30টার মধ্যেই ঘুমিয়ে যাও, মানে কিভাবে জায়গায় থাকো আল্লাহই জানে। এবার ননদও বলতেছে যে আপনাকে এই প্রথম দেখলাম 2-3 দিন একেবারে একটাক না জেগে থাকতে। হ্যাঁ ভাই, আমরা এমনই বছরে 1-2 দিনের জন্য বাড়িতে যে যার যার রুমে লক হওয়ার মতো মানুষ আমরা না, আগেই বলেছি। আমরা 1-2 দিন অনেক মজা করে এনজয় করে কাটাতে চাই, যাতে এগুলো স্মৃতি হিসেবে থাকে। যার যার রুমে তো সারা রাত বাসায়ও ঘুমাই, তো কোনোখানে যেও যদি রুমে যে বন্দি হয়ে থাকি, এটা কেমন জীবন? কোনো আড্ডা নাই, মজা নাই, মানে আনন্দ নাই, মানে গেলাম খেলাম, জাস্ট রুমে যে বন্দি হয়ে ঘুমিয়ে গেলাম, এটা একটা কথা। দেখতে পেয়েছিলেন চাচাতো ভাই ওইদিকে চা বানাচ্ছিল, আর আমি পেঁয়াজ কাটছিলাম মুড়ি মাখা বানাবো বলে। তো ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল সকালবেলা ভোরে ফজরের আজান দিয়ে নামাজ পড়ে ছোট আব্বু চলে এসেছে আমাদের জন্য দুপুরের খাবার আর নাস্তা রেডি করার জন্য। তো আমি ঘুম থেকে উঠে দেখতেছিলাম যে উনি কী করে, তো আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসছি। তো এইদিকে তো সে মুরগি ভেজাচ্ছিল ফ্রিজ থেকে খুলে, আর সব কিছু কাটাকাটি করে রান্না করে রাখছিল, কারণ আজ যেহেতু শুক্রবার বাড়ির সব ছেলেদের আবার এক জায়গায় দাওয়াত ছিল। যদিও আমাদেরও ছিল, মানে মেয়েদেরও ছিল, কিন্তু ছোট আব্বু বলছিল মেয়েদের আর যাওয়ার দরকার নাই, তাই আমাদের জন্য রান্না করে যাচ্ছিল, মানে মেয়েদের জন্য রান্না করে যাচ্ছিল। আর তারা তো সব ছেলেরা বাইরে খাবে। আর এই তো দেখতেছেন আজকে সকালেও বাজার থেকে 5 কেজি দুধ এনে জাল করছিল। এটাকে অনেক কমানো হবে, মানে প্রায় 3 কেজির মতো করা হয়েছিল, দুধটাকে কমিয়ে। ছোট আব্বু কিন্তু 2 দিনের জন্য আমাদের সাথে এসেছে, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব নাকি বেড়াতে গিয়েছিল ছোট আব্বু আসবে বলে, তাই ছোট আব্বুই সকালে উঠে আজানটা দিয়ে দিয়েছে, মানে ইমাম সাহেব কাজ করে দিয়েছে। তো এইদিকে ছোট আব্বু মজা করে মাছ বোনা করেছিল, একদম তেল তেল করে। যদিও আমরা আসার আগেই রুই মাছ ভালো করে ভেজে ফ্রোজেন করে রেখেছিল, এখন জাস্ট মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে ফ্রিজ থেকে খুলে। এখন অনেকেই বলতে পারেন আমরা এত বড় বড় মেয়েরা থাকতে ছোট আব্বু কেন রান্না করছে, আমরা কেন করছি না, সে কেন আমাদের জন্য রান্না করে যেতে হবে, আমরাই তো পারি। হ্যাঁ আমরাও পারি, কিন্তু ছোট আব্বু চাচ্ছিল না আমরা বেড়াতে এসে রান্না করি, কারণ আমরা তো শ্বশুর বাড়িতে বলেন যার যার বাসায় বলেন কাজ করেই খাই। আর তাই ছোট আব্বু আমাদের আর এই পেরেশানিটা দিতে চায়নি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া ছোট আব্বুকে। আর ছোট আব্বু মানে জানে আমরা কাজ করতে দিব না বলেই সে আমরা ঘুমে থাকতে থাকতে সব কাজ করে নিয়েছে আমাদের জন্য, যাতে আমরা ঘুম থেকে উঠে সব কিছু রেডি পাই। কিন্তু আমার হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে আমি সবকিছু আপনার সাথে শেয়ার করতে পেরেছি ছোট আব্বু কি করছে। তারপর একটা মাঝখানে কাহিনী ঘটে গেল, সেটা হচ্ছে ছোট আব্বু রান্না করতে করতে শুনতেছিল কে জানে আমাদের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে, মানে 2-3 দিন ধরেই নাকি নিয়ে যাচ্ছিল। তো যেহেতু ছোট আব্বু বাড়িতে আসছে, তো ছোট আব্বু এখানে ঝামেলাটা শেষ করতে চলে গিয়েছিল। আমাকে বলছিল যে শুধু ধনেপাতাটা মাছটা হওয়া শেষে যাতে উপরে ছিটিয়ে দেই। তো ছোট আব্বু তো চলে গিয়েছে ঝামেলা শেষ করতে। তো আমি এদিকে পুরো ভারী ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়িটা কেমন দেখায়। আমার দাদু বাড়িটা হচ্ছে আলগা
বাড়ি। আলগা বাড়ি হচ্ছে আশেপাশে কোনো বাড়ি নেই, আর দূরে দূরে বাড়ি। দূরে দূরে যে বাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আমার ছোট দাদা মেজো দাদা ওদের বাড়ি, মানে আমার দাদার ছোট ভাই মেজো ভাই ওদের বাড়ি। তো এই সবটা জায়গা হচ্ছে আমার দাদা বাড়ির। আর আমার দাদা বাড়ির পুকুর হচ্ছে এটা, যেটাতে এখন কেউই আর গোসল করে না। আগে তো আমরা দাদুর বাড়িতে আসলে সাঁতার পারি আর না পারি সব কাজিনরা মিলে, ছোট আব্বু সবাই মিলে এটাতে লাফালাফি করতাম, মানে পুকুরে লাফালাফি করতাম। ভালো মানুষও কিন্তু এই পুকুরে নেমেছিল। এই পুকুরে লাস্ট নেমেছি পিয়াস যখন বেঁচে ছিল, তখন প্রায় 2.5 বছর হয়ে যাবে। এই পুকুরটার ঠিক অপর সাইডে, মানে ওই সাইডেই আমার ভাইটার কবর। তো কবর তো আপনারা আগে দেখতেই পেয়েছেন। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে পিছন থেকে আমার দাদুর বাড়ির পুরোটা দৃশ্য। আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখলে দেখতে পারেন যে আমার শ্বশুরবাড়ির পুরোটা বাউন্ডারি করা, আর বাউন্ডারির ভিতরেই পুকুর। কিন্তু আমার দাদুর বাড়িতে কোনো রকম দেয়াল ওঠানো, মানে বাউন্ডারি করা নেই। আর আমার দাদা বেঁচে থাকতে বাউন্ডারি ছাড়াই আমার এই দাদার বাড়িতে আসতে সবাই ভয় পেত, কারণ আমার দাদাকে অনেক ভয় পেত সবাই। আর এখন সেই বাড়ি যে মন চায় সে মন চায় ঢুকে, গাছ থেকে যেটা মন চায় এটা পেরে নিয়ে যায়। কেউই নাই শাসনের, কেউই নাই দেখার। এটাই হচ্ছে মানে কি বলবো মানুষের জীবন। তো এইদিকে আমি ধনেপাতা দিতে বলেছিল, ধনেপাতা দিয়েছি। এর মধ্যে ছোট আব্বু চলেও এসেছে। ছোট আব্বু এসে এখন সকালের নাস্তার জন্য পিঠা বাজবে, তাই কড়াইতে তেল দিচ্ছিল। আর ওই যে বলেছিলাম 5 কেজি দুধকে 3 কেজি করেছে, তো এই দুধটাতে যে একটা সর উঠেছে এটা আমি আবার আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করছিলাম। যদিও খেয়ে ফেলতে পারতাম, কারণ ছোট আব্বু বলছিল খাওয়ার জন্য। আরও বলতেছিল দুধ খেলে, দুধের সর খেলে নাকি স্কিন ভালো থাকে। তো আমি তো খাইনি, কিন্তু পরে যখন খেতে এসেছি, মানে মন চাচ্ছিল পরে খেতে, এসে দেখি কে জানে খেয়ে ফেলেছে। তো ছোট আব্বু বলতেছিল আমি বলেছিলাম খাওয়ার জন্য। তো এই যে দেখেন আবার ঝামেলাটা বাড়িতে চলে আসছে। ছোট আব্বুই তাদেরকে নিয়ে এসেছে মিটিং করার জন্য, কারণ কেন তারা মাটি না বলে কেটে নিয়ে যাচ্ছিল আরেকজনের জমির, মানে আমাদের জমির। ওই যে বলেছিলাম বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, মাটি কেটে নিয়ে যাচ্ছে 2-3 দিন, কারোর খবরও নাই। আজকে ছোট আব্বু ছিল বলে সেটার বিচারটা করতে পেরেছে। তো যাই হোক, সকালে কি নাস্তা বানিয়েছে সেটা থাকবে পরের পার্টে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।